মহারাষ্ট্রের এই ডিফেন্ডারকে চূড়ান্ত করার পথে কেরালা। চলতি ফুটবল মরশুমের শুরুতে বহু প্রত্যাশা নিয়ে মিকেল স্ট্যাহারের হাতে দায়িত্ব তুলে দিয়েছিল কেরালা ব্লাস্টার্স। পরবর্তীতে তার নির্দেশ মেনে একাধিক দেশীয় বিদেশি ফুটবলারদের চূড়ান্ত করেছিল ম্যানেজমেন্ট, যার ফলে পুরনো সমস্ত হতাশা ভুলে নতুন সিজনে দলের ভালো পারফরমেন্স হওয়ার ব্যাপারে আশাবাদী ছিল সকলে। কিন্তু আদৌ সেটা সম্ভব হয়নি। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে হতাশাজনক পারফরমেন্স করার পর ইন্ডিয়ান সুপার লিগে ভালো পারফরমেন্স করার লক্ষ্য ছিল দক্ষিণের এই ফুটবল ক্লাবের, কিন্তু সেটা সম্ভব হয়নি। বরং পাঞ্জাবের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট শুরু করেছিল কেরালা ব্লাস্টার্স। পরবর্তীতে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইমামি ইস্ট বেঙ্গলকে পরাজিত করে দল ছন্দে ফিরলেও সেটা বজায় রাখা সম্ভব হয়নি। পরবর্তীতে ম্যাচ এগোনোর সঙ্গে সঙ্গে হতাশাজনক পারফরমেন্স করতে শুরু করে আইএসএল এর এই দাপুটে ফুটবল ক্লাব, যা ভালোভাবে নেয়নি ম্যানেজমেন্ট। এমন পরিস্থিতিতে দল থেকে ছাঁটাই করা হয় সুইডিশ কোচ মিকেল স্ট্যাহারের সহ তার সকল সাপোর্টিং স্টাফেদের। বর্তমানে থেক্কাথারা পুরুষোত্তমানের তত্ত্বাবধানে দেশের প্রথম ডিভিশনের এই লিগ খেলছে কেরালা। বর্তমানে টুর্নামেন্টে সুপার 6 নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য দক্ষিণের এই ফুটবল ক্লাবের। এইসবের মাঝেই এক তরুণ ডিফেন্ডারকে দলে টানতে চলেছে আদ্রিয়ান লুনাদের ক্লাব। তিনি ভিভান জারতোস্টিমানেস। একটা সময় কেনক্রে এফসির যুবদল থেকে নিজের ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন মহারাষ্ট্রের এই ডিফেন্ডার। পরবর্তীতে টরটোজেতেও সুযোগ পেয়েছিলেন এই ভারতীয় ফুটবলার। সেখান থেকে এবার হয়তো আইএসএল এর এই ক্লাবে যোগ দিতে চলেছেন তিনি। বিশেষ সূত্র মারফত খবর, গত কয়েকদিন ধরেই কেরালা ব্লাস্টার্সের ট্রায়ালে দেখা যাচ্ছে বছর 21-এর এই ফুটবলারকে। তাই সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই তার যোগদানের কথা ঘোষণা করতে পারে এই ফুটবল ক্লাব। সেক্ষেত্রে আগের তুলনায় আরও অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে কেরালা ব্লাস্টার্সের রিজার্ভ বেঞ্চ। কলকাতা 24/7.in।